আশিক আর রাফি চলে গেল। মাঝ রাস্তায় আশিককে কল দিল মেঘলা। আশিক বলল, বলো ভাবি। তখন মেঘলা বলল, শোনো আশিক, কাজল ভালো মেয়ে না, ওরা দুই বোন পুরা প্লে বয়, বোঝা গেল। আশিক বলল, বুঝতে পারলাম, ধন্যবাদ ভাবি। কিন্তু মেঘলা বলল, কিন্তু কি? আশিক বলল, আমার কি এই জীবনে গার্লফ্রেন্ড হবে না ভাবি? মেঘলা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আশিক ফোন কেটে দিল। রাফি বলল, কি হয়েছে? আশিক বলল, তোমার বউকে বললাম আমার কি গার্লফ্রেন্ড হবে না। সে খিলখিল করে হাসছে। এটা শুনে রাফিও হেসে দেয়। আশিক বলল, হায় রে কপাল, মেঘলা তার বাবার বাড়ি ভালো আছে। অন্যদিকে সৌরভ অনেক খুঁজে মেঘলার ঠিকানা পায়। সৌরভ বলল, যে করেই হোক মেঘলাকে আমার সামনে হাজির কর। মেঘলা তার চাচাতো বোনের সাথে মার্কেটে যাচ্ছিল, তখন রুহু আরো কয়েকজন মেঘলাকে কিডন্যাপ করে সৌরভের সামনে হাজির করে। সৌরভ বলল, হাই। মেঘলার হাত পা বাঁধা চেয়ারে। মেঘলা বলল, কে আপনি? সৌরভ বলল, তুমি চিনবা না আমাকে, আমি সৌরভ। তখন মেঘলা বলল, ও আপনি সে যে ভাইয়ার বিপক্ষ দল, তাই না? তখন সৌরভ বলল, তাহলে তো চিনছ। তখন মেঘলা বলল, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে শুনি? সৌরভ বলল, তোমাকে মারবো বলে মেঘলার মাথায় গান পয়েন্ট করে, কিন্তু মেঘলা বিন্দু মাত্র ভয় পায় না। সৌরভ বলল, আরে তুমি ভয় পাও না? তখন মেঘলা বলল, না ভয় পাই না, যারা ভয় পায় তারা কাপুরুষ, আমি কি কাপুরুষ নাকি? আর আমার গায়ে হাত দিলে রাফি আস্ত রাখবে না আপনাকে। এর মধ্যেই রাফি খবর পায় মেঘলা কিডন্যাপ হয়েছে, তাই সব জায়গা খোঁজ লাগালো। আজ 5 দিন মেঘলা নিখোঁজ। রাফির অবস্থা মরা। অন্যদিকে সৌরভ মেঘলাকে বন্দি করে রেখেছে। মেঘলার অবস্থা অনেক খারাপ। আকাশের ফোনে রাফি মেঘলার খবর জানতে পারে। তখন সৌরভ বলল, আর কিছুদিন বেবি, তারপর তোমাকে ছেড়ে দিব। তখন রূপ বলল, ভাই রাফি খবর পেয়ে গেছে। সৌরভ বলল, কি? তখনই রাফি আসে। সৌরভ দ্রুত মেঘলার গলায় ছুরি ধরে। রাফি বলল, দেখ সৌরভ, তোর শত্রুতা আমার সাথে, মেঘলাকে ছেড়ে দে। তখন সৌরভ বলল, না তা হবে না, আগে তুই নির্বাচন থেকে সরে দাঁড়া, তারপর আমি মেঘলাকে ছেড়ে দেব। তখনই পেছন থেকে আশিক রুহুকে আর নাবিল সৌরভকে ধরে ফেলে। কিন্তু দুর্ঘটনায় মেঘলার ঘাড়ে ছুরি লেগে কেটে যায়। মেঘলাকে হসপিটালে আর সৌরভ আর তার দলের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। মেঘলাকে অপারেশনের রুমে নিয়ে যাওয়া হয়। রাফি ভেঙে পড়ে। নাবিল বলল, তুই ভেঙে পড়লে চলবে না, আমাদের থেকে মেঘলার তোকে বেশি প্রয়োজন। মেঘলার অপারেশন শেষ হলো। ডক্টর বের হতে রাফি বলল, ডক্টর আমার মেঘলা ঠিক আছে তো? তখন ডক্টর বলল, ঠিক আছে, তবে কিছুদিন কথা না বললেই ভালো হয়। মেঘলাকে বেডে দেওয়া হলো। মেঘলাকে দেখতে গেল সবাই দেখে বেরিয়ে এলে রাফি যায়। রাফি গিয়ে মেঘলাকে জড়িয়ে ধরে। রাফি বলল, আমার মনে হচ্ছিল যেন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, সব কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, আমার পৃথিবী থমকে গিয়েছিল। এসব বলছে আর কান্না করছে। মেঘলার আজ মনে হচ্ছে সে ভুল মানুষকে ভালোবাসেনি। প্রিয় মানুষের জন্য মানুষ কি না করতে পারে। নর-নারীর ভালোবাসা ভয়ঙ্কর হয় যদি সে তার প্রিয় কেউ হয়, আবার যখন অবহেলা করে তাহলে সেটাও অনেক কষ্টদায়ক হয়, যা মৃত্যুর মতো যন্ত্রণা দেয়। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে মেঘলার বুকে। সবাই বাইরে, কেউ ভেতরে আসছে না, কারণ সবাই জানে এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, তাই নাবিল কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। রাফি আর মেঘলা ঘুমিয়ে আছে। মাঝরাতে মেঘলার ঘুম ভেঙে যায়। মেঘলা কিছুটা সময় রাফির দিকে তাকিয়ে থাকে। সকালে মেঘলাকে ছেড়ে দিল। মেঘলাকে নিয়ে বাড়ি আসে সবাই। মেঘলা রেস্ট নিচে রাফি আর নাবিল কথা বলছে। নাবিল বলল, এখন কি করবি? এখন রাফি বলল, আমি ভেবেছিলাম মেঘলা আমার থেকে দূরে থাকলে বিপদ, মেঘলাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু না, মেঘলা যদি দূরে থাকে ওর বিপদ আরো বেশি। 1 মাস মেঘলা সুস্থ, আর নির্বাচনে রাফিরই জয় হয়েছে। বাড়ির সবাই খুশি। রাফি বাড়ি ফিরে আগে রুমে গেল। মেঘলা রুম গোছাচ্ছিল। রাফিকে দেখে দাঁড়িয়ে পড়ে। রাফি মেঘলাকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তখন মেঘলা বলল, কি ব্যাপার, আজ এত খুশি কেন? তখন রাফি বলল, আজ আমি অনেক খুশি, আর তার চেয়ে বড় কথা, আজ আমার জন্মদিন। তখন মেঘলা বলল, শুভ জন্মদিন প্রিয়, দোয়া করি তোমার আগামী দিনগুলো সুখের হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এত ভালোবাসো। তখন রাফি বলল, ধন্যবাদ আমার আর্ধগিন্নি। সবাই রাফির জন্মদিন পালন করবে ঠিক করে। সন্ধ্যায় সব আয়োজন করে। সব আয়োজন বাড়ির পেছনে করা হয়। রাফির চোখ মেঘলাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন সবাই
সবাই কানে ভেসে এলো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, তো তোমার মায়াখানি বাহুলের এই অন্তরে। বাকিটা ইউটিউব থেকে যা শুইনা নিয়েন। এটা মেঘলা গাইতে গাইতে বাগানে প্রবেশ করলো। সবাই এক ধ্যানে তাকিয়ে মেঘলাকে দেখছে। আজ মেঘলা কালো শাড়ি, কালো চুড়ি, চোখে মোটা কাজল, মাথায় তাজা গোলাপ ফুলের তাজ, বেশ লাগছে মেঘলাকে। মেঘলা এসে রাফির পাশে দাঁড়ায়। রাফি কানে কানে বলল, এজন্যই আমাকে জোর করে কালো শার্ট পরানো হয়েছে বুঝি। মেঘলা ইশারায় বলল, হুম।